নতুন একটা ভিডিও জানা যাচ্ছে যে সুইং 2024 1 সেপ্টেম্বর একটা নোটিফিকেশান জারি করেছে যে স্পোর্ট কাউন্সিল হবে, সেটা কি অনলাইন পদ্ধতি না অফলাইন। সেই বিষয়টি নিয়ে কথা বলা যাক, তাই না? যে আগের বছরগুলো 2021 সাল করোনা কালীনে সেখানে স্পোর্ট কাউন্সিল অফলাইন হতো, যে কলেজটি সেই কলেজটি ফর্ম ফিল আপ করেছিল যে আগেই করার চান্স কিন্তু সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সেই যেসব ভলেট পরীক্ষার যে বানায় দেখতো এই বছর থেকে যেহেতু পরীক্ষা হচ্ছে না, তো এই বছরটা এটা হয়েছে সেটা অনলাইনে হবে। অনলাইনে 5-6টি করে চুজ করতে পারবে সেই কলেজটি যেটিতে, তবে সেই 5টি করে চুজ করতে পারবে যে কলেজটি পাবে সেই কলেজে গিয়ে ডাইরেক্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পারফর্মা বি সার্টিফিকেট এন্টারিং এইগুলি নিয়ে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে অন্যদেরকে শেয়ার করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 2024 যে 23 আগস্ট স্পোর্ট কাউন্সিল বেরোনো 24 হয়ে গেল। ফার্স্ট উইক সেপ্টেম্বর যদি ভ্যাকেন্সি লিস্ট বেরোয় যে কতগুলো সিট ফাঁকা আছে তখনই বোঝা যাবে। এবং ফিফথ পেজ যে র্যাঙ্ক আছে সেটা 15 মধ্যে বেরিয়ে যাবে। আর যেটা 27 অর্থাৎ 3 দিন টাইম আছে, ওই টাইমের মধ্যে যদি যাওয়া যায় তো ঠিক, নয়তো যে ফিফথ যে ভর্তি সেটা ক্যান্সেল হয়ে যাবে। এবং দ্বিতীয়ত স্পোর্ট কাউন্সিলে অংশগ্রহণ নিতে পারবে। এবার অনেকেই করছে ফিফথ কাউন্সিলে যারা ফর্ম ফিল আপ করেছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করেছিল, তারা কি স্পোর্ট কাউন্সিলে যোগদান করতে পারবে? তো ফিফথ কাউন্সিল করছে সেই কলেজে ভর্তিও চলবে না, ভর্তিটা ক্যান্সেল করে দেবে। ভর্তি সাধারণত না গেলেই ভর্তি ক্যান্সেল হয়ে যায়। ভর্তি ক্যান্সেল করে যে হয়তো স্পোর্ট কাউন্সিল কোনো একটা কলেজে প্রাইভেট কলেজে নিয়েছো ডাইরেক্ট অ্যাডমিশন, বা এখনও কিন্তু সেপ্টেম্বরের 2 পর্যন্ত এখনও কিছু কলেজে প্রত্যেক বছর দেখা যায় বেসরকারি কলেজে সেপ্টেম্বর 2 পর্যন্ত কিন্তু ভর্তি হয়। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি প্রচুর পরিমাণ বন্ধুদেরকে শেয়ার করবেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কী কথা বলতে যাচ্ছিলাম যে এপিসির পলিটেকনিক এবং চণ্ডীগড় পলিটেকনিক ক্যাম্প শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এই কলেজগুলো কিন্তু কিছু কলেজ হচ্ছে ফাঁকাতে গিয়েছে। এমন কলেজগুলো আছে কিন্তু আনলিমিটেড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইসিই যে টেড, সেই টেডগুলো কিন্তু ভ্যাকেন্সি লিস্ট কিন্তু খুব একটা ফাঁকা থাকে না, কিন্তু ফাঁকা থাকে। যাই হোক, পরবর্তী ভিডিও অন্য কোনো টপিকে অন্য কোনো বিষয় আবার দেখাবে। আর এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো ঠিক আছে,